তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে হতে চলেছে একটা বাইক রেস। আর এই বাইক রেসটাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে এই সুন্দর একটা সুপার কার। তবে গাইস, আমি কি বাইক রেস করে এই সুপার কারটা জিততে পারবো? এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো গাইস, এখন সকালবেলা আমি আমার বাইকটা নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছি, কারণ ভাই আজকে আমার তেমন একটা কোনো কাজ নেই, সেই জন্য আমি আমার এই খাটারা বাইকটা নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছি। তবে গাইস, এইটা কি? আমার তো ভাই মনে হলো যে আমাকে পেছন থেকে কেউ একজন ডাকলো। আরে মনে তো হচ্ছে এই লোকটাই আমাকে ডেকেছিল। হ্যাঁ, আমি ডেকেছি তোমাকে তোমাকে এইটা বলার জন্য যে আমাদের শহরের ভেতরে কালকে সকালে একটা বাইক রেস হতে চলেছে, আর এই বাইক রেসটা জিততে পারলে তুমি পেয়ে যাবে একটা সুপার কার। আরে ভাই, কিন্তু এইসব তুমি আমাকে বলছো কেন? আরে ভাই, আমি তোমাকে এই জন্য বললাম যাতে তুমি এই বাইক রেসটাতে অংশগ্রহণ করো, আর এই বাইক রেসটা তুমি একবার জিততে পারলে একটা সুন্দর সুপার কারও পেয়ে যাবে। আরে ঠিক আছে ভাই, ধন্যবাদ আমাকে বলার জন্য। আরে আরে গাইস, লোকটা তো আমাকে বললো যে আমাদের শহরের ভেতরে নাকি একটা বাইক রেস হবে, আর এই বাইক রেসটাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে একটা নতুন সুপার কার। তবে গাইস, লোকটার কথা আমার কেমন যেন একটু বিশ্বাস হচ্ছে না। তবে চলো, আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি, এখন আমাকেই দেখতে হবে যে আমাদের শহরের ভেতর বাইক রেস হবে কি না। তো চলো, আমি এখন আমার কম্পিউটারে একটু দেখে নেই যে আমাদের শহরের ভেতরে কালকে বাইক রেস হবে কি না। আর এই তো গাইস, আমি কিন্তু আমার কম্পিউটারে সেইটা দেখতে শুরু করে দিয়েছি। ব্রেকিং নিউজ, আমাদের শহরের ভেতরে আবারও হতে চলেছে একটা বাইক রেস, আর এবারের বাইক রেসটাতে যে জিততে পারবে সে পেয়ে যাবে এই সুন্দর একটা সুপার কার। আর এই বাইক রেসটা কালকে সকাল 10টায় হতে চলেছে, তাই এই রেসে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আরে গাইস, এইটা কি? লোকটা তো ভাই আমাকে সত্যি কথাই বলেছিল, কারণ ভাই সাব আমি কিন্তু দেখলাম কালকে সকাল 10টার সময় আমাদের শহরের ভেতরে সত্যি একটা বাইক রেস হবে। কিন্তু গাইস, আমি সেই বাইক রেসটাতে কিভাবে অংশগ্রহণ করব? কারণ ভাই আমার কাছে তো কোনো সুপার বাইকই নাই, আমার কাছে তো শুধু এই খাটারা বাইকটাই আছে, আর এইটা নিয়ে তো বাইক রেস জেতা সম্ভব না। তবে চলো গাইস, আমি এখন একবার পুলিশ স্টেশনে চলে যাই, কারণ ভাই পুলিশদেরকে বললে তারা আমাকে কিছু টাকা দিতে পারে, কারণ এর আগে আমি পুলিশদেরকে অনেক সাহায্য করেছিলাম। আর গাইস, এই তো আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি। এখন তো ভাই সাহেব আমাকে এই পুলিশটাকে বলতে হবে, আরে স্যার আপনি তো জানেনই যে কালকে সকালবেলা আমাদের শহরে একটা বাইক রেস হতে চলেছে, আর সেই বাইক রেসটাতে আমিও অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার কাছে কোনো সুপার বাইক নাই, আর আমার কাছে এখন টাকাও নাই। তো আপনারা কি এখন আমাকে কিছু টাকা দিতে পারবেন একটা সুপার বাইক কেনার জন্য? আরে আপন, আমরা অবশ্যই তোমাকে কিছু টাকা দিতে পারবো, তবে সেই টাকাটা নেওয়ার জন্য এখন তোমাকে একটা কাজ করতে হবে। আরে স্যার, কি সেই কাজ? তো দেখো আপন, 5জন লোক মিলে আমাদের শহরের কিছু মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে, আর সেই চোরগুলো থাকে গ্রামের কাছে, সেইখানে তারা 4টা দেওয়াল দিয়ে একটা ঘরের মতন বানিয়েছে। তো তোমাকে এখন সেই চুরি হয়ে যাওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, তাহলে সেইখান থেকে আমরা তোমাকে কিছু টাকা দিব। আরে স্যার ঠিক আছে, আমি এখনই সেই টাকাগুলো নিয়ে আসছি। তো চলো গাইস, পুলিশ কিন্তু আমাকে একটা কাজ দিয়েছে, আর সেটা হচ্ছে এখন আমাকে সেই চোরদের থেকে সেই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, আর সেই টাকাগুলো ফিরিয়ে আনার পর পুলিশ অফিসার সেইখান থেকে আমাকেও কিছু টাকা দিবে, সেইটা দিয়েই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো। তবে গাইস, এই তো আমি মনে হচ্ছে এইখানে চলে এসেছি। পুলিশ অফিসার তো ভাই আমাকে এই জায়গাটারই কথা বলেছিল, তো চলো আমি এখন এইটার ভেতরে ঢুকে পড়ি। আরে কিন্তু গাইস, এইটা কি হলো? এইখানে ঢোকার পরেই তো ভাই চোরেরা আমাকে মারতে শুরু করে দিয়েছে, এখন তো ভাই মনে হচ্ছে এদেরকেও আমাকে মারতে হবে। এই নে তো ভাই, আমি কিন্তু এইখান থেকে একটা ঘুষি মেরে 2জনকেই শেষ করে দিয়েছি, এখন তো ভাই আমাকে শুধুমাত্র এদেরকে মারতে হবে। তো চলো গাইস, আমি কিন্তু এইখান থেকে একটা ঘুষি মেরে একজনকে মেরে দিয়েছি, এখন আমাকে শুধু এই 2জনকে মারতে হবে।
তাই চলো গাইস, আমি কিন্তু আমার বন্দুকটা বের করে নিয়েছি আর আমি কিন্তু আমার বন্দুকটা দিয়ে এদের দুইজনকেই একেবারে শেষ করে দিয়েছি। আরে ভাই সাব, এই চোরগুলোর গায়ে তো ভাই একটুও শক্তি নাই। তবে চলো গাইস, আমি কিন্তু এইখান থেকে সেই চুরি হয়ে যাওয়া টাকাগুলো পেয়ে গেছি। এখন এই টাকাগুলো আমি আমার ব্যাগের ভেতরে নিয়ে নেই। তো চলো গাইস, টাকাগুলো কিন্তু আমি আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি। এখন আমাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে এই টাকাগুলো দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ভাই তারা আমাকে এইখান থেকে কিছু টাকা দেবে। তো চলো গাইস, আমি এখন এই টাকাগুলো পুলিশদেরকে দিয়ে দেই। তো আমি টাকাগুলো পুলিশদেরকে দিয়ে দিয়েছি আর তারাও আমাকে কিছু টাকা দিয়েছে। কিন্তু ভাই এই টাকা দিয়ে একটা সুপার বাইক কেনা যাবে না, আমাকে এখন আরো কিছু টাকা জোগাড় করতে হবে। তবে সবার আগে আমি এই টাকাগুলো বাড়িতে রেখে দেই। তো আমি টাকাগুলো বাড়িতে রেখে দিয়েছি, কিন্তু গাইস আমার এখনো কিছু টাকা লাগবে একটা সুপার বাইক কেনার জন্য। তবে চলো আমি এখন একটা কাজ করি, আমার বন্ধু রোহিতের কাছে চলে যাই। তাকে এই কথাগুলো বললে সে হয়তো আমাকে কিছু টাকা ধার দিতে পারে, আর সেই টাকাগুলো হলেই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো, আর কালকে আমি সেই বাইক রেসটাতে অংশগ্রহণ করতে পারবো। তবে গাইস, এই তো আমি কিন্তু আমার বন্ধু রোহিতের বাড়িতে চলে এসেছি। এখন আমি ফটাফট করে বাড়ির ভেতরে গিয়ে তার সাথে কথা বলি। আরে বন্ধু রোহিত, তুই তো জানিস যে কালকে আমাদের শহরে একটা বাইক রেস হবে, আর সেই বাইক রেসটাতে আমিও অংশগ্রহণ করতে চাই, কিন্তু ভাই আমার কাছে কোনো সুপার বাইক নাই। তো তুই কি এখন আমাকে একটা সুপার বাইক কেনার জন্য কিছু টাকা ধার দিতে পারবি? আরে বন্ধু আপন, আমি অবশ্যই তোকে কিছু টাকা ধার দিব। তবে সেই টাকাটা নেওয়ার জন্য তোকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করে গিয়ে সেই টাকাটা নিতে হবে। আর আমি সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের লোকেশনটা তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি। আরে গাইস, এই তো আমি কিন্তু সুপার বাইক কেনার টাকা জোগাড় করে নিয়েছি। আমার বন্ধু আমাকে কিছু টাকা দিতে চেয়েছে, কিন্তু সেইটা নেওয়ার জন্য আমাকে আবার একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর এই তো আমার ফোনে একটা নোটিফিকেশন চলে এসেছে। আচ্ছা ভাই, তাহলে এখন আমাকে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে, আর এইটা কমপ্লিট করার শেষেই কিন্তু ভাই আমি কিছু টাকা পাবো, আর সেই টাকাগুলো পেলেই কিন্তু ভাই আমি একটা সুপার বাইক কিনতে পারবো, কারণ আমার বাড়িতে তো এখন কিছু টাকা আছেই। আর গাইস, আমি কালকে বাইক রেসটা করে একবার জিততে পারলেই কিন্তু ভাই আমি পেয়ে যাব সেই সুপার কারটা। তবে এখন আমি সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে যাই। আর এই তো গাইস, আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে এসেছি। তো এখন আমাকে এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে, তাহলে আমি এইটার শেষে পেয়ে যাব কিছু টাকা। তবে আমাকে কিন্তু চ্যালেঞ্জটা খুবই সাবধানে কমপ্লিট করতে হবে, না হলে ভাই আমি যদি এইখান থেকে একবার নিচে পড়ে যাই তাহলে কিন্তু একেবারে ডাইরেক্ট উপরে চলে যাব। তবে গাইস, আমি এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা যতক্ষণে কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, আমাকে কিন্তু এইখান থেকে সকল টাকাগুলো নেওয়ার পর চলে যেতে হবে বাইকের শোরুমে, আর সেই শোরুম থেকেই আমাকে একটা সুপার বাইক কিনতে হবে। তো ফাইনালি কিন্তু গাইস আমি এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি। এখন ভাই বাইকটা নিচে পড়লেই এইটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো আমার কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই টাকাগুলো নিয়ে নেই। আর এই তো গাইস, ফাইনালি কিন্তু ভাই সাব আমি এই টাকাগুলো পেয়ে গেছি। এখন কিন্তু ভাই আমি এই টাকা দিয়ে আর আমার বাড়িতে রাখা সেই টাকা দিয়ে একটা সুন্দর দেখে সুপার বাইক কিনতে পারবো। তো চলো গাইস, আমি কিন্তু টাকাগুলো পেয়ে গেছি। এখন আমাকে সোজা সুপার বাইকের শোরুমে চলে যেতে হবে, আর সেই শোরুম থেকে আমি একটা সুন্দর দেখে সুপার বাইক কিনে নিব, যাতে করে ভাই সাব আমি সেই বাইক রেসটা জিততে পারি। তবে এখন আমি আমার বাড়ি থেকে সেই টাকাগুলো নিয়ে সোজা সুপার বাইকের শোরুমে চলে যাই।
আর এই তো গাইস আমি কিন্তু সুপার বাইকের শোরুমে চলে এসেছি। তো চলো এখন ফটাফট ভিতরে গিয়ে দেখে নেই যে আমি কোন সুপার বাইকটা নেব। তো দেখো ভাই সাব এইখানে কিন্তু অনেকগুলাই সুপার বাইক রাখা আছে, তবে এখানকার ভেতর থেকে যে কোন সুপার বাইকটা নেব সেইটাই তো বুঝতে পারছি না। তবে গাইস আমার তো মনে হচ্ছে এই কাওয়াসাকি নিনজা ডেক্সটেনার বাইকটাই ভালো হবে, কারণ ভাই এই বাইকটা কিন্তু দেখতেও সুন্দর আর এইটার স্পিড কিন্তু অনেক বেশি। তাই এখন আমি একটা কাজ করি, এই বাইকটাই আমি ফটাফট করে কিনে নেই। তো চলো গাইস আমি কিন্তু আমার টাকাগুলো দিয়ে এই বাইকটা কিনে নিয়েছি। এখন আমাকে তো ভাই সোজা বাড়িতে চলে যেতে হবে, তবে এই খাটারা বাইকটা এখানে থাক, আমি পরে এসে এইটা নিয়ে যাব। এখন আমাকে ফটাফট করে বাড়িতে চলে যেতে হবে। আর গাইস এইটা কি বাড়িতে ফিরতে ফিরতে তো ভাই আমার রাত হয়ে গেছে, তবে এখন আমাকে গিয়ে সোজা ঘুমিয়ে পড়তে হবে, কারণ ভাই কাল সকালবেলা উঠে কিন্তু 10টার সময় আমাকে সোজা চলে যেতে হবে বাইক রেস করতে। তো আমি আমার বাইকটা বাইরে রেখে দিয়েছি, এখন আমি সোজা ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলা আবার আমাকে যেতে হবে বাইক রেস করতে। আরে গাইস এই তো সকাল হয়ে গেছে আর ভাই সাব আমি কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছি। আজকে তো আমাকে যেতে হবে বাইক রেস করার জন্য। আর গাইস এইটা কি এখন তো অলরেডি 9:30 বেজে গিয়েছে, আর 30 মিনিট পরেই কিন্তু ভাই বাইক রেস শুরু হয়ে যাবে। তাই চলো গাইস আমি এখন আমার এই বাইকটা নিয়ে ফটাফট করে সেই বাইক রেসের জায়গাটাতে চলে যাই। আর এই তো গাইস আমি কিন্তু বাইক রেসের জায়গাতে চলে এসেছি, আর আমার বাইকটাও কিন্তু এইখানে পার্ক করে দিয়েছি। তো এখন কিন্তু ভাই সাব আমাদেরকে সবার আগে এই র্যাম্পের নিচে নামতে হবে, আর আমাদের 4 জনের ভেতরে যে আগে নিচে নামতে পারবে সেই এই বাইক রেসটা জিতে যাবে। তো গাইস এইখানে কিন্তু সকল বাইকের মালিকগুলো চলে এসেছে, আর এখানে কিন্তু ভাই আমরা মোট 4 জন মিলে এই বাইক রেসটা করতে চলেছি। এখন আমাদের ভেতর থেকে যে জিততে পারবে সে পেয়ে যাবে সেই সুপার কারটা। তবে এই তো আমরা কিন্তু রেসটা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছি। 3, 2, 1, go! আর এই তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমাদের এই বাইক রেসটা শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আছি একেবারে এই সাইডে। আমাকে এখন সবার আগে নিচে নামতে হবে, কিন্তু ভাই এইখান থেকে কিন্তু একজন বাইক থেকে নিচে পড়ে গেছে। এখন আমরা শুধু 3 জন আছি। তো গাইস এইটা কি হলো, বাকি 2 জন তো ভাই বাইক থেকে কন্ট্রোল হারিয়ে একেবারে পড়ে গেল। তো এখন তো ভাই সব আমাকে সাবধানে নিচে নেমে যেতে হবে। আর এই তো গাইস ফাইনালি কিন্তু আমি এই বাইক রেসটা জিতে গিয়েছি। ভাই সাব ফাইনালি আমি এই বাইক রেসটা জিতে গেলাম, আর আমি কিন্তু এখন সেই সুপার কারটাও পেয়ে যাব। আরে আপন অভিনন্দন তোমাকে, তুমি তো ভাই এই বাইক রেসটা জিতে গিয়েছো, আর আমরা তোমার সুপার কারটা তোমার পেছনে রেখে দিয়েছি। এখন থেকে ওই সুপার কারটা শুধু তোমার। আরে গাইস এই তো আমার পেছনেই কিন্তু এই সুপার কারটা নিয়ে চলে এসেছে। আর ভাই সাহেব এই সুপার কারটাকে দেখতে কিন্তু অনেকটাই বেশি সুন্দর। ফাইনালি কিন্তু ভাই আমি বাইক রেসটা জিতে এই সুপার কারটা পেয়ে গেছি। তো চলো গাইস আমি এখন একবার এই সুপার কারটা চালিয়ে দেখি। তো দেখো গাইস আমি কিন্তু এই সুপার কারটার ভেতরে একেবারে বসে পড়েছি। আর ভাই সাহেব এই সুপার কারটা ভেতর থেকেও দেখতেও অনেক সুন্দর। তবে চলো গাইস এখন আমি ফটাফট করে একবার এই সুপার কারটা চালিয়ে দেখি। আর এই তো আমি কিন্তু এই কারটা স্টার্ট করে নিয়েছি। আর ভাই সাব আমি কিন্তু এই সুপার কারটা চালাতে শুরু করে দিয়েছি। ভাই সাব আমার তো এই সুপার কারটা চালাতে অনেকটাই বেশি ভালো লাগছে। ফাইনালি কিন্তু ভাই বাইক রেসটা জিতে আমি এই সুন্দর সুপার কারটা পেয়ে গেছি। তবে গাইস আমি এখন এই গাড়িটা চালাতে থাকি। আর তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দাও। আর তোমার নাম কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।